প্রচারে গিয়ে ফের বিপত্তি, হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার সময় এই বিপত্তি ঘটে বলেই জানা যাচ্ছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তের বড় খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে যান বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। ভোট প্রচারে গিয়ে এই বিপত্তি হয়েছে বলেই জানা যাচ্ছে। আজকে দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার সময় এই বিপত্তি ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে যান। এখন কেমন রয়েছেন তিনি, কি জানা যাচ্ছে, অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যাওয়ার সময় দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার সময় এই বিপত্তি ঘটে। হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার সময় হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভোট প্রচারে যাওয়ার সময় এই বিপত্তি। হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিট থেকে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার সময় এই বিপত্তি ঘটে বলেই জানা যাচ্ছে। ভোট প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন হেলিকপ্টারে উঠলেন এবং হেলিকপ্টারে বসবার সময় তিনি পড়ে যান, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সন্দেশখালীতে উদ্ধার হলো অস্ত্র ভান্ডার, একাধিক প্রশ্ন তুলে পোস্ট করলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখছেন, সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার পুলিশের রিভলভার। এই শেখ শাহজাহানকেই বিধানসভায় দাঁড়িয়ে আড়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। শেখ শাহজাহানের মতো অপরাধীর ঘনিষ্ঠের কাছে কিভাবে গেল পুলিশের রিভলভার? পুলিশের রিভলভারটা কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছে? যদি চুরি হয়ে থাকে, সেটা কি রিপোর্ট করা হয়েছিল? রাজ্য পুলিশের ডিজিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ এখন সন্ত্রাসের সিন্ডিকেটের অংশ, যারা আন্তর্জাতিক অস্ত্র কারবারের মাধ্যমে বেআইনি অস্ত্রের আমদানিতে মদত দিচ্ছে? এখন এটা স্পষ্ট যে শেখ শাহজাহান শুধু ধর্ষক নয়, সন্ত্রাসবাদীও। এই সব কিছুর দায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে জবাব দিতেই হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সন্দেশখালীতে অস্ত্র ভান্ডারের হদিশ, আন্তর্জাতিক যোগ দেখছে বিজেপি। সীমান্তবর্তী এলাকা যদি অস্ত্রের আড়তে পরিণত হয়, তবে দেশের সুরক্ষা কোথায়? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। শাহজাহান যখন সিপিএম ছিল পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরছে। এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার, সেখানে যদি এরকম দেশ বিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত। এবং যত ওখানে ওর সঙ্গে সঙ্গে লোক ছিল, এই যে 200-250 লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল, সব কটা সন্ত্রাসবাদী, সব কটা জেলে ঢোকানো দরকার। রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি, সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত। ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে, ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে। সেখানে সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে।